আজকে কিছু নতুন নতুন পাগল বের হয়েছে, নতুন পাগল বের হয়েছে কিছু। বলা হয় যে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এদের মুরব্বী যারা ছিল, এই মুরব্বীগুলো রাজারবাগ শরীফের বিরোধিতা করতে গিয়ে, দলিলবিহীন বিরোধিতা করতে গিয়ে তারা বেকা তেরা হয়ে পচে গলে মারা গেছে, ঠিক না বে ঠিক? কিন্তু আজ পর্যন্ত তাদের মুরব্বীরা পারে নাই রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার একটা ভুল প্রমাণ করতে পারে নাই। আর আজকে কিছু সে তিতানি পুটি বের হয়েছে, পিঁপড়া বের হয়েছে, বলে যে কত হাতি তলায় গেল পানির মধ্যে, আর পিপিলিকা বলে কদ্দুর আর পানি। আজকে কিছু বের হয়েছে কি আবরার টাবরার কত নাম দিয়ে ইউটিউবের মধ্যে, আজকে আবার তারা রাজারবাগ শরীফ সম্পর্কে কথা বলে। আর এদের তো কোনো অস্তিত্বই নাই, ঠিক না বে ঠিক? কোনো অস্তিত্ব নাই। সে কি করে রাজারবাগ শরীফের বিরোধিতা করতে পারে যেখানে সে নিজেই জাহান্নামী, ঠিক না বে ঠিক? সে নিজেই জাহান্নামী, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সে জাহান্নামী। কারণ মুসলিম শরীফের হাদিসে আছে কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, আঁকনেওয়ালা, ভিডিও করনেওয়ালা জাহান্নামী। আপনার 24 ঘন্টা ভিডিওর মধ্যে বসে থাকে, ঠিক না বে ঠিক? 24 ঘন্টা হারাম কাজ করে, মাথার থেকে পায়ের তলা পর্যন্ত একটা সুন্নত তার মধ্যে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে রাজারবাগ শরীফের বিরুদ্ধে কথা বলে, আসলে পিপিলিকার পাখা জ্বালায় মরিবার তলে, ঠিক না বে ঠিক? এখন তার হালাকি আসছে, ধ্বংস আসছে, সেই কারণে রাজারবাগ শরীফের বিরুদ্ধে কথা বলে। আরে তার জন্য তো আমাদের মাদ্রাসার ছাত্ররাই যথেষ্ট। মূর্খ জাহেল কোরআন হাদিসের খেলাফ কথাবার্তা বলে, অনেক ভুল আমরা ধরায় দিয়েছি, আলবাইনাতে অনেক ভুল তার ধরা দেওয়া হয়েছে। আজকে সে আসলে না জানার কারণে, না বুঝার কারণে এগুলো করে থাকে। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, রাজারবাগ শরীফে আসতে হবে, নচেত বাঁকা তারা হয়ে পচে গলে মারা যেতে হবে, ঠিক না বে ঠিক? কোশ্চিন কালো নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। আমরা তো প্রকাশ্য বাহাসের চ্যালেঞ্জ আগেই দিয়ে রেখেছি। আমাদের বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ না করে আবার নতুন করে চ্যালেঞ্জ দেয়। সে চ্যালেঞ্জ দেয় সাইয়্যিদুল আয়াত শরীফ সম্পর্কে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম যে আমরা যেভাবে সাইয়্যিদুল আয়াত পালন করি এইভাবে নাকি নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে তাহলে তুই দলিল দে যে এইভাবে করা না জায়েজ, নবীজি নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন, একটা দলিল দে। আগে সে বিলাদত শরীফ, ঈদে মিলাদুন নবী মানত না, এখন বলে আমরাও মানি নবীজির জন্মদিন পালন করা জায়েজ আছে, তবে রোজা রেখে পালন করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো রোজা রেখে পালন করতে, আচ্ছা ধরলাম রোজা রেখে পালন করতে হবে, তো রোজা রাখা তো নেক কাজ। রোজা রেখে যদি সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা যায়, তাহলে মানুষকে খাদ্য খাওয়ায়া টাকা পয়সা খরচ করে, গেট করে, মাহফিল করে, এগুলো করে কি জায়েজ নাই? এগুলো করে কি জায়েজ হবে না? এটাও তো নেক কাজ, ঠিক না বে ঠিক? রোজা রাখা যেমন নেক কাজ, আল্লাহ পাকের হাবিব দেখায় দিলেন যে আমার বেলাদত শরীফ তোমরা পালন করবে নেক কাজের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নেক কাজগুলো করি, আমরা যতগুলো কাজ করি প্রত্যেকটা নেক কাজ, একটা কাজও শরীয়তের খেলাফ নাই, ঠিক না বে ঠিক? একটা কাজও শরীয়তের খেলাফ নাই। মামদু মুর্শিদ কিবলা ইসলাম দলিল দ্বারা প্রমাণ করে দিয়েছেন। কাজে যে যত কথাই বলুক না কেন, আর যত কিছুই দাবি করুক না কেন, রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম হক হক হক, ঠিক না বে ঠিক? আজ পর্যন্ত কেউ দলিল দ্বারা না হক প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আর বাইরে যারা রয়েছে তারা অবশ্যই না হক, যেহেতু তারা কোরআন হাদিস ইজমা কিয়াসের খেলাফ আমল করে থাকে। তারা যদি নাজাত লাভ করতে হয়, তারা যদি আল্লাহকে পেতে হয়, আল্লাহর হাবিবকে পেতে হয়, অবশ্যই অবশ্যই রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মোবারকে আসতেই হবে, ঠিক না বে ঠিক? এছাড়া তার পক্ষে কোশ্চিন কালেও তার পক্ষে হেদায়েত লাভ করা, খাঁটি মোমেন হওয়া, খাঁটি মুসলমান হওয়া কোশ্চিন কালেও সম্ভব না। কারণ প্রত্যেক জমানায় একজন লক্ষ্যস্থল থাকেন, ঠিক না বে ঠিক? যেমন মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ ওনার জমানার লক্ষ্যস্থল ছিলেন আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও, যিনি প্রতিদিন নবীজি ওনার দিদার মোবারক লাভ করতেন প্রতিদিন, এর পরেও ওনাকে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ কাছে বায়াত হতে হয়েছে, ঠিক না বে ঠিক? আজকে যারা পীর দাবি করে, এটা দাবি করে, সেটা দাবি করে, গিয়ে দেখেন কিছুই নাই, ঠিক না বে ঠিক? জিকির নাই, ফিকির নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, নিসবত নাই, কুরবত নাই, 24 ঘন্টা হারাম না যায় শরীয়ত বিরোধী কাজের মধ্যে মশগুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো থাকবে। হক্কানি রব্বানি আলিম শায়েখ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছে যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে আসতে পারবে না।
কারণ বলা হয়েছে মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। স্পষ্ট কথা। শেষ কথা হচ্ছে যার কোনো শায়েখ নাই, অর্থাৎ যে ব্যক্তি মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার হাত মোবারকে বায়াত গ্রহণ করে নাই, তার শায়েখ হচ্ছে মুর্শিদ হচ্ছে ইবলিস শয়তান। ঠিক না বে ঠিক? এখন ইবলিস শয়তান কি করতে পারে এটা আমাদের সবারই জানা আছে। ঠিক না বে ঠিক? কি করতে পারে এটা আমাদের সবাই জানা আছে। সে যত বড় দরবেশ দাবি করুক না কেন, সে যত বড় কিছুই দাবি করুক না কেন, তার শায়েখ কিন্তু শয়তান। ঠিক না বে ঠিক? কাজী শয়তান থেকে বাঁচতে হলে মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কদম মোবারকে নুরুদ্দারাত মোবারকে আসতেই হবে। ঠিক না বে ঠিক? আর ওনার কাছে যারা বায়াত গ্রহণ করবেন তারা ইহকালেও নাজাত লাভ করবেন, পরকালেও তারা নাজাত লাভ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মামদুম মুর্শিদ কিবলা কাজী সাইয়েদুনা মামদুম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা যেন আমাদেরকে খাসভাবে কায়নাতের সবাইকে যেন ওনার নুরুদ্দারাজাত মোবারকে আসার তৌফিক দান করেন। সবাই বলে